আজকে এসেছি আর একটা নতুন রেসিপি লইয়া, যেটা কেউ কেউ জানোই না, আবার কেউ কেউ জানেন না। আজকে আমি আপনার লগে শেয়ার করবো ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা মজার রেসিপি। ভেন্ডি বুনাও হইতে পারেন, আবার ভেন্ডির তরকারিও হইতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি লাইফস্টাইল ব্লগস। আজকে আমি আপনার লগে শেয়ার করবো এই ভেন্ডি বুনা বা ভেন্ডির তরকারি, যেটাই হই না কেন এটার রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করি আইন দেখিলাম রান্নাম আমি। তো ফার্স্টে আমি এটারে এই সাইজের করে কাটিয়া আমি ভেন্ডি আর আলুগুলারে লবণ মরিচ আর হলুদ দিয়া এভাবে ফ্রাই করে লাইছি। এখন আমি মাছরে ফ্রাই করবো। তো মাছের মধ্যে দিলাইছি মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। এগুলোরে বাড়া করে মাখাইয়া আমি এগুলারেও ফ্রাই করে নিলাম। তো মাছটারে আমি এভাবে লাল লাল করে ফ্রাই করছি। এখন আমি একটা কড়াইয়ের মাঝে দিলাইমু তেল দিয়া দিলাইমু পেঁয়াজ কুচি। আমি ফ্রোজেন করা পেঁয়াজ কুচি সবসময় ব্যবহার করি। দিলাইমু একটু রসুনের বাটা, না দিলেও চলে। এখন দিলাইমু 100 চামচ হলুদের গুঁড়া, 100 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিলাইমু ধনিয়ার গুঁড়া, হালকা পানি দিছি। পানি দিয়ে দিলাইমু আমি এখন এই ভেন্ডি আর আলুগুলা, যেটা আমি ফ্রাই করে রাখছিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে রাখি দিছিলাম কত সময়। এখন আমি ঢাকনা তুলিয়া আবার নাড়াচাড়া করব। এখন আমি দিলাইমু ফ্রাই করে রাখা মাছ ওপর দিয়া আমি পরিমাণ মতো পানি দিলাইমু। আপনারা যদি একটু গায়ে গায়ে ঝুল রাখতে চান তাইলে কমাইয়াও পানি দিতে পারবা। আমিও ওইভাবে রাখবো। এট লাস্ট আমি ধনিয়া পাতা দিলাইছি। ধনিয়া পাতা দিয়ে আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছি। তো ব্যাস রেডি হয়ে গেছে আমার ভেন্ডির বোনা বা ভেন্ডি তরকারি, যেটাই হয় না। তো আজকের মতো এই পর্যন্তই। আবার সামনে একটা নতুন রেসিপি লইয়া আইমু আপনার কাছে। আসসালামু আলাইকুম।